বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ সচিবালয়ে আগুন, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের শিরোনাম, পরে সচিবালয়ে আগুনের শুরুতেই জানাবো সচিবালয়ে আগুন, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের 3 জায়গায় নমুনা আগুনের ঘটনায় ব্যক্তি সংশ্লিষ্ট আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের নমুনা সংগ্রহ করা হয়েছে, বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি। 15 জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের 15 জানুয়ারির মধ্যে 15 জানুয়ারির ঘোষণা পাঠের দাবি জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী 15 জানুয়ারির মধ্যে মঙ্গলবার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটির সদস্য শহীদ মিনারে মার্চ ফর মঙ্গলবার 31 ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কেন্দ্রীয় দাবি জানান তিনি। মার্চ ফর ইউনিটি শীর্ষক সমাবেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শেখ দাবি জানান তিনি। মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে মুখর কেন্দ্রীয় শহীদ মিনার শেখ হাসিনার ফাঁসিতে রাজধানী মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে কেন্দ্র করে জুলাই আগস্ট স্লোগানে উত্তাল হয়ে জড়িতদের ফাঁসির দাবি জানাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি। সহযোগিতা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ মোহাম্মদ সম্পূর্ণ অর্থ বঙ্গভবনে বাংলাদেশ ফিলিপাইনের সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি পাদিলা। তার পরিচয়পত্র বাংলাদেশ রাষ্ট্রপতি নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত মিনা পাদিলা এদিকে ফরিদপুরে কামরুজ্জামানকে হত্যা চেষ্টাকারীদের সহযোগিতা চান 72 ঘন্টার আলটিমেটাম। এদিকে ফরিদপুরে কামরুজ্জামানকে হত্যা চেষ্টাকারীদের 72 ঘন্টার আলটিমেটাম। ঘটনায় দোষীদের 72 ঘন্টার আলটিমেটাম কামরুজ্জামান শ্রমিক মালিকেরা ঐক্য পরিষদ মঙ্গলবার দুপুরে একটা মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন শ্রমিক মালিকেরা ঐক্য পরিষদ এবং মঙ্গলবার দুপুরে এক মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন তারা। সভাপতি এবং সর্বশেষ 2025 সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। 2025 সেশনের জন্য বাংলাদেশ ইসলামী সংবিধান অনুযায়ী নতুন নবনির্বাচন সম্পন্ন হয়েছে। সারা দেশে ইসলামী ছাত্র শিবিরের সংবিধান অনুযায়ী যার নতুন নবনির্বাচিত চলমান রয়েছে। পরবর্তী সময়ে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে যার কার্যক্রম এখন চলমান রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত আমাদের সংবাদ। তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদ করে রাখুন, লাইক দিন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী আমাদের সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন, আপনি সবার আগে আপনার কাছে বাংলাদেশ যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবং জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে সচিবালয়ে আগুন, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত। সচিবালয়ে আগুন লাগার ঘটনায় সচিবালয়ে আগুন, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের মঙ্গলবার সচিবালয়ে আগুন লাগার ঘটনায় অনুসন্ধান থেকে জানা যায় যে জায়গায় নমুনা সংগ্রহ করা মঙ্গলবার 31 বিস্ফোরকের আলামত পাওয়া যায়। অনুসন্ধান থেকে জানা যায় 3 জায়গায় নমুনা সংগ্রহ করা হয়েছে। গত বুধবার বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সেগুনবাগিচায় সচিবালয় 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত 54 মিনিটে আগুন লাগার খবর পায় ভবনে। প্রথমে আগুন নিয়ন্ত্রণের ঘটনা ঘটে রাত 1:54 মিনিটে। পরে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য 4টি ইউনিট যায় পুরো সচিবালয়। পরে আরো 10 ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ ঢেকে যায় পুরো প্লাটুন, বর্ডার গার্ড অফ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ব্যাটালিয়ন, এপিবিএন সদস্যরা নিয়োগ বাংলাদেশ বিজিবি সদস্য এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সচিবালয়ে আগুন লাগার ঘটনায় সদস্যরা নিয়োগ করা হয়। সমালোচনা ফায়ার সার্ভিসকে সহায়তা করেন। সচিবালয়ে আগুন লাগার ঘটনায় সারা আগুন লাগার কথা নয়, তবে আগুন লেগেছে কারণ দুই সচিবালয়ের মধ্যে আগুন লাগার পর সবাই আগুন লাগার কথা নয়, তবে আগুন লেগেকারী হয়তো এই আগুন লাগার পর সবাই ধারণা করেছে কমিটি জানিয়েছে আগুন লাগারকারী হয়তো এই আগুন লাগিয়েছে। তবে সর্বশেষ তদন্ত কমিটি জানিয়েছে আগুন লাগার 15 জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের কারণে হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে 15 জানুয়ারির মধ্যে 15 জানুয়ারির ঘোষণাপত্র দাবি পাঠের দাবি জানিয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থানে ঘোষণাপত্র আগামী মঙ্গলবার 31 ডিসেম্বর দাবি পাঠের দাবি জানিয়েছে শহীদ মিনারে নাগরিক কমিটির প্রধান। মঙ্গলবার 31 ডিসেম্বর বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ জাতীয় নাগরিক কমিটির সদস্য সমাবেশ হলেন। এদেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায়, বাংলাদেশের নাগরিক কমিটির সংবিধান চায়, বাংলাদেশের মানুষ সংস্কার চায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
মানুষ নতুন সংবিধান জুলাই বাংলাদেশের মানুষ সংস্কার চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক সংগঠনের সমন্বয় ঘোষণা দেয় তখন অন্তর্বর্তীকালীন সরকারের এই ঘোষণা রাজনৈতিক ছাত্র আন্দোলনের সমন্বয় ঘোষণা সময় তিনি বলেছেন ঘোষণা দেওয়া হয় এই ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় এ সময় তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই আগামী 15 জানুয়ারি নির্বাচনে জুলাই জনপ্রতিনিধিদের মাধ্যমে নতুন সংবিধান হবে আক্তার হোসেন বলেছেন আগামী নির্বাচন জনপ্রতিনিধিদের মাধ্যমে নতুন সেই নির্বাচনে নির্বাচিত হোসেন সংবিধান আগামী নির্বাচন হবে বাংলাদেশের মানুষের অসংখ্য নির্বাচনে নির্বাচনের সংবিধান সংশোধন করবে বাংলাদেশের মানুষের অসংখ্য চা আছে আগামী নির্বাচনে যারা জয়ী হবেন তাদের সেই চাগুলো পূরণ করতে হবে মার্চ ফর ইউনিটি স্লোগানে মুখর কেন্দ্রীয় স্লোগানে শেখ হাসিনার ভাষী উঠাবিল মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে কেন্দ্র করে স্লোগানে আগস্টে গণহত্যায় জড়িত রাজধানীর কেন্দ্র শহীদ দাবি জানাচ্ছিল বৈষম্যবিরোধী জুলাই আগস্টে গণহত্যায় জড়িত মঙ্গলবার 31 ডিসেম্বর দাবি জানাচ্ছিল এলাকায় সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকে মিছিল মঙ্গলবার 31 ডিসেম্বর শহীদ মিনার এলাকায় সমাবেশকে কেন্দ্র করে সকাল সময় মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকে বৈষম্যবিরোধী আমার ভাই কবরে কেন বাহিনীর সময় দিল্লি না ঢাকা ঢাকা আবু হাসিনার ফাঁসি চাই আমার ভাই কবরে গোলামি না আজাদি দিল্লি না ঢাকা দালালি না রাজপথ শেষ হয়নি যুদ্ধ গোলামি না আজাদি বক্তারা দালালি না রাজপথ রক্তের দাগ এখনো শুকায়নি এর মধ্যে স্লোগান দিতে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করেছেন শহীদদের রক্তের দাগ চিরতরে দেশ থেকে ফ্যাসিবাদ স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছেন কিছু ব্যক্তি আমরা বিরোধিতায় থেকে ফ্যাসিবাদ আমাদের প্রয়োজনে তাদেরও প্রতিহত করব দেশের বিভিন্ন বিরোধিতায় মেতে ওঠে আমরা আমাদের প্রয়োজনে তাদেরও প্রতিহত করব দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা শহীদের মিনারের আশেপাশে অবস্থান অনেকের মাথায় দেশের শহীদ মিনারের সামনে অনেক চট্টগ্রাম নাটোর পঞ্চগড় সিরাজগঞ্জ সহ অনেকের বাংলাদেশের দেশের পতাকা বাঁধা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় সিরাজগঞ্জ সহ বাংলাদেশের এবং পর্যায়ক্রমে তারা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর্যায়ক্রমে তারা শহীদ মিনারে স্বাধীনতা ঘোষণা হতে পাঠ করার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সরকার এই শহীদ মিনারে স্বাধীনতা ঘোষণা করার কথা ছিল পরে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছিল এরপর গত রাত 15টা দিকে রাজধানীর বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গত রাত 15টা দিকে রাজধানীর বাংলা হয় মঙ্গলবার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ সেখানে বলা হয় মঙ্গলবার 31 ডিসেম্বর পালন করা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর রিজার্ভ চুরির অর্থ দেশের যাতে ফিলিপাইনে পালন করা হবে রাষ্ট্রপতি বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির অর্থ দেশের ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সম্পূর্ণ অর্থ 31 ডিসেম্বর বঙ্গভবনে সহযোগিতা কামনা করেছেন রাষ্ট্রপতি ফিলিপাইনের রাষ্ট্রদূত মঙ্গলবার 31 ডিসেম্বর বঙ্গভবনে পরিচয়পত্র পেশ করে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা গেলেট তার পরিচয়পত্র সাংবাদিকদের রাষ্ট্রপতি সহযোগিতা 2016 সালে বাংলাদেশ ব্যাংকে চুরি হওয়া 81 মিলিয়ন ডলারের মতো $15 মিলিয়ন 16 সালে বাংলাদেশ ব্যাংকে চুরি হওয়া 81 মিলিয়ন ডলারের মতো $15 মিলিয়ন ফিলিপাইনে সরকারকে ধন্যবাদ আর তিনি বাদবাকি টাকা আশা করেন বাকি অর্থগুলো সহযোগিতার জন্য ফিলিপাইনের সরকারকে ধন্যবাদ জানান সহযোগিতা অব্যাহত থাকবে আশা করেন নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন বাংলাদেশে সহযোগিতা ফিলিপাইনের সঙ্গে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন বাংলাদেশ ও ফিলিপাইনের সঙ্গে বন্ধুত্ব জোরদার করতে যৌথভাবে কাজ করার বাংলাদেশ তিনি বাংলাদেশ ফিলিপাইনের মধ্যে সহযোগিতা বাণিজ্য জোরদার করতে যৌথভাবে কাজ করার কথা বলে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে বাণিজ্য বিনিয়োগ হিমায়িত খাদ্য যথেষ্ট সম্ভাবনা রয়েছে উল্লেখ করে সমুদ্রগামী বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্য আমদানি করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানান জাহাজ সহ বিভিন্ন আন্তর্জাতিক মানের পণ্য আমদানি করতে ফিলিপাইনের প্রতি আহ্বান জানান